এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি শ্রীনগরে, আর শ্রীনগরের মধ্যে খুব ভালো একটা লোকেশনের মধ্যে আছি। আমার সামনেই হচ্ছে ডাল লেক, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে ডাল লেক, আর আমরা ডাল লেকে শিকার রাইড করবো বিকেলের দিকে। আর শ্রীনগরের মধ্যে আমরা দুদিন স্টে করব, আর দুদিনের মধ্যে যতটা সাইট সিন কভার করা যায় করার চেষ্টা করব। যেমন আজকে আমরা বেরোচ্ছি রোজ গার্ডেন, টিউলিপ গার্ডেনের দিকে। তো চলো একবারে মোটর ব্লগে দেখা হচ্ছে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি টিউলিপ গার্ডেনের দিকে। আর আমার বাঁদিকেই আছে ডাল লেক, আর এইগুলো হচ্ছে ডাল লেকের শিকারা। এই রাইডটা আমরা করব বিকেলের দিকে। আর টিউলিপ গার্ডেনের দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার, মোটামুটি টাইম লাগবে 12 মিনিটের মতন। পিছন দিকে পাহাড় আর তার সামনে আছে লেক, আর তার মধ্যে চড়ছে শিকারা। দারুণ। আমরা এই এক্সপিরিয়েন্সটা নেবো আজকে বিকেলের দিকে। এই ডাল লেক পুরো ধরে সোজা যেতে হবে টিউলিপ গার্ডেনের দিকে। তো পরিষ্কার জল, কাঁচের মতন। এই লেকটা শীতকালের সময় পুরো বরফে জমে যায়। সুন্দর একটা জিনিস দেখে দাঁড়িয়ে পড়লাম টিউলিপ গার্ডেনে যাবার আগেই। এইখানে ফোয়ারা হচ্ছে, বেশ খুব সুন্দর একটা। ওয়াও। ডাল লেকের রাস্তা থেকে আমরা ডান দিকে নিলাম, আর ডান দিকে নেওয়ার পর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে টিউলিপ গার্ডেনের দিকে। আর ওপর দিকে পুরো একদম গাছ দিয়ে ঘেরা এই রাস্তাটা। আচ্ছা, রোজ গার্ডেন আর টিউলিপ গার্ডেন এখন বন্ধ আছে, যেহেতু এটা রোজ আর টিউলিপের সিজন নয়, তাই জন্য মোটামুটি 1 বছরের মতন বন্ধ থাকবে। তাই আমরা এখন যাচ্ছি পরিমহলের দিকে। আর পরিমহলের দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার মতন। তো চলো পরিমহলে গিয়ে দেখা হচ্ছে একেবারে। তো আমি এখন এলাম পরিমহলে, আর পরিমহলের এন্ট্রি প্রাইস হচ্ছে 25 টাকা করে। আর এইটা হচ্ছে পরিমহলের এন্ট্রি গেট। আমি এখন এন্ট্রি করছি পরিমহলের মধ্যে। খুব সুন্দর একটা লোকেশনের মধ্যে আছে এই পরিমহলটা। এখন টিউলিপ গার্ডেন আর রোজ গার্ডেন বন্ধ আছে, যেহেতু সিজন নয়, কিন্তু পরিমহলের মধ্যে আমরা এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি, অতুলনীয়। তো আমি এখন পরিমহলের একদম উপরে আছি, আর ভাবতেই পারিনি যে পরিমহল এতটা সুন্দর হতে পারে। আর এখানে এত সুন্দর সুন্দর কারুকার্য করা আছে, আর উপর থেকে যে নিচের যে ভিউটা দেখতে পাচ্ছি, একদম অতুলনীয় একটা ভিউ।
তো পরিমহল থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর খুব সুন্দর একটা প্লেস পরিমহল, মানে এত সুন্দর ফুল দেখলাম। আর এরপরে আমি যাচ্ছি নিষাদ গার্ডেনের দিকে। তো নিষাদ গার্ডেনেও বোধহয় খুব সুন্দর সুন্দর ফুল থাকবে। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগে। তো পরিমহল থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা যাচ্ছি নিষাদ গার্ডেনের দিকে। নিষাদ গার্ডেনের দূরত্ব পরিমহল থেকে 4 কিলোমিটার, মোটামুটি সময় লাগবে 10 মিনিটের মতন। আর এই পরিমহলের আসার এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা, মানে 90% পুরো গাছপালায় ভর্তি। ডান দিকের রাস্তাটা ধরলেই হচ্ছে নিষাদ গার্ডেন, আর আমরা সেই রাস্তাটাই ধরছি। আর আমাদের সামনে আছে ডাল লেক। ডাল লেককে যতবার দেখছি ততবারই ইচ্ছা করছে শিকারা চাবি, কিন্তু এখন রোদ্দুরের তাপ প্রচণ্ড, তাই বিকেলবেলা রোদ্দুরের তাপ কমবে তখন শিকারা রাইড করবো। আলাদাই লাগছে, আলাদাই। বিকেলে আরও সুন্দর লাগবে জিনিসটা। তো আমি এখন নিষাদ গার্ডেনের মধ্যে এসে পৌঁছালাম, আর এই গার্ডেনের টিকিটের প্রাইস 24 টাকা, আর বাচ্চাদের জন্য 12 টাকা। আর গার্ডেনের এন্ট্রি গেটটা হলো ঠিক এইটা হচ্ছে গার্ডেনের এন্ট্রি গেট। তো আমি এখন গার্ডেনে এন্ট্রি করছি। নিষাদ গার্ডেনের মধ্যে এন্ট্রি করলাম, আর সামনে পুরো ফুল গাছের পুরো একদম ভর্তি, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকে হচ্ছে রঙিন রঙিন ফুল গাছ আছে এখানে। এই গার্ডেনের ওপরে ওঠার একটা জায়গা আছে, সেই ওপরে আমি উঠছি। এই যে এইটা দিয়ে ওপরে উঠতে হয়। নিষাদ গার্ডেনের ওপরে উঠলাম, আর ওপরে উঠতে পিছন দিকে পাহাড়ের ভিউটা একদম অতুলনীয় আসছে। আর চারিদিকে যত তাকাচ্ছি পুরো একদম রঙিন ফুলে ভর্তি, গোলাপ ফুল থেকে শুরু করে সব রকমের ফুল আছে এখানে। পাহাড়ের যে এত সুন্দর ভিউ হতে পারে আমি আগে কোনোদিনও দেখিনি, এইরকম এত সুন্দর ভিউ। আগেও আমি কাশ্মীরে এসেছি, কিন্তু এই নিষাদ গার্ডেনে আমি আসিনি। পুরো যে পাহাড়টা আছে সেটা একদম পরিষ্কারভাবে বয়ে যাচ্ছে পাহাড়টাকে। বড় একটা জায়গা নিয়ে এই নিষাদ গার্ডেনটা তৈরি হয়েছে, আর আমি এখন গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। আর বিকেলে করব শিকারা। তো চলো একেবারে বিকেলে ডাল লেকে দেখা হচ্ছে শিকারার মধ্যে। তো আমরা ডাল লেকে শিকারা রাইড করার জন্য একদম রেডি। শিকারাও আমাদের এসে গেছে। এই যে এইটা আমাদের শিকারা, যেটা আমাদের ডাল লেকটা পুরো ঘোরাবে। তো মজা তো হতে চলেছে ভালো মতন। পাহাড় থাকবে, তার মাঝখান দিয়ে জলের ওপর দিয়ে আমরা যাব শিকারা রাইড।
কাশ্মীরি কাওয়া খেতে খেতে এখন শিকারা রাইড হচ্ছে আমাদের, একদম আলাদাই অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার কোনো মূল্য হয় না, জীবন সার্থক এতটা দূর রাইড করে আসার পর। তো আমি এখন আছি পুরো একদম শিকারার সামনে, একদম যে বোটের সামনের দিকে যে মুখটা হয় সেই মুখের সামনে আমি আছি। এই যে শিকারার সামনে বসে একদম বেশ ভালোই হয়েছে, মনে হচ্ছে যেন একদম ড্রাইভারের পাশে বসে আছি আমি। পাশ দিয়ে আমার শিকারে যাচ্ছে, ধাক্কা মত মার দেনা ভাইয়া। আমরা 1 ঘন্টার জন্য এই শিকারাটা রেন্টে নিয়েছি, কিন্তু 1 ঘন্টা প্রায় হতে চললো, একটুও বোরিং লাগলো না। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে, চারিদিকে শিকারা, নতুন নতুন মানুষ দেখতে পাচ্ছি আমি এখানে। আমি আজকে শ্রীনগরের মধ্যে বেশ ভালোভাবে আনন্দ করলাম, অনেকগুলো সাইট সিন দেখলাম। আর কালকেও আমরা শ্রীনগরের মধ্যে স্টে করব, কালকেও আরও কিছু সাইট সিন দেখার আছে আমাদের। তো চলো আজকের মতন ব্লগ এই অবধি, আবার দেখাবে কালকের ব্লগে। টাটা।